আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার পদ্মা নদীর চর, যে চরে রয়েছে হাজার হাজার গরু। আর সেই হাজার হাজার গরু নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন। যদি ভালো কিছু জানতে হয় এবং ভালো কিছু বুঝতে হয় এবং এই জায়গাতে আসতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে আপনি একটু কষ্ট করে হইলেও দেখবেন। ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে হয়তোবা আপনি ভালো কিছু জানতেও পারেন। তো মূলত দেখছেন আপনাদেরকে আমরা আজকে যে জায়গাটিতে নিয়ে আসছি, এই জায়গাটির নাম হচ্ছে পদ্মা নদীর চর। এই পদ্মা নদীর চরে আপনি আসবেন কিভাবে, তার আগে আপনারা আমার নাম্বারটি নোট করে রাখেন যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54375। এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, ইমো এবং যে অফলাইন। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে আমার সাথে কথা বলতে পারেন। যদি মনে করেন যে না আমার সাথে কথা বলার দরকার, তাহলে আপনারা বলতে পারেন। আর আমার সাথে যদি কথা না বলতে চান, একে একে আসতে চান, তাহলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখেন। ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখলে আপনি এখানে একে একে এসে গরুগুলোকে ক্রয় করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো দেখেন যে এখানে যে বাছুরগুলো রয়েছে এগুলোর প্রাইস কিন্তু খুবই কম, 30, 35, 25 এই রেটের মধ্যেই কিন্তু কোয়ালিটি অনুযায়ী বাছুরগুলো আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের স্থানীয় জায়গা চাইতে কতটুকু কম পাইতে পারেন। আপনি আপনার স্থানীয় জায়গা চাইতে হয়তো বা 5-7 হাজার টাকা কমে বাছুরগুলো এখানে কিনতে পারবেন। এমনও হইতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্থানীয় জায়গা চাইতে 2000 দাম বেশি হয়ে গেছে কোয়ালিটির ওপরে। তো এমনও হইতে পারে। তো বিশেষ করে আপনারা যখন এখানে আসবেন, আপনাদের ইন্টেনশনগুলো থাকবে এমন যে আপনি এখানে গরুর ব্যবসা করতে আসছেন বা গরুগুলোকে কিনবেন। মোটামুটি দেখা যাচ্ছে যে একটা গাড়ি যদি আপনারা মাল কিনে নিয়ে যেয়ে যদি বেচেন, ইনস্ট্যান্ট বেচে ফেলান, তাহলে সেই গাড়ি থেকে যদি আপনার 15-20 হাজার টাকা থাকে, 10টা-5টা বাছুর কিনে নিয়ে যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু আপনার জন্য অনেক একটা ভালো পয়েন্ট যদি লাভ হয়। আর যদি না হয়, তাহলে এই জায়গাটি আপনার জন্য অবশ্যই ভালো কিছু দিতে পারবে না বা ভালো কিছু হবে না এখান থেকে। তো অবশ্যই এখানে যখন আপনারা গরুগুলো কিনতে আসবেন, এই জায়গাগুলোতে আগে আসবেন, এসে ঘুরবেন। ঘোরার পরে দেখবেন যে এখানে আসলে গরুর প্রাইসটা কেমন রয়েছে, গরুর দামগুলো কেমন আছে, গরু কেমন দামে বিক্রি হবে, এগুলো কিন্তু আসলে আপনার আগে দেখা দরকার। যে আজকে আসছেন, আজকে বাজারটা দেখলেন, কালকে চর দেখবেন, পরশুদিন গ্রাম দেখবেন। তারপরে আপনারা ডিসিশন নেবেন যে 3 জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা থেকে আসলে গরুগুলো কিনলে মোটামুটি আকারে কিছু একটা করা যাবে। এইরকম ইন্টেনশন নিয়ে আর কি আপনাকে ব্যবসা শুরু করতে হবে। হ্যাঁ, হুট করে চলে আসলেন, ব্যবসা শুরু করে দিচ্ছেন, এইরকম করা যাবে না। আসলে এমনও তো হইতে পারে যে আপনার স্থানীয় জায়গা চাইতে এখানে গরুর দাম অনেক বেশি হইতে পারে। আপনি গরুগুলো কিনে নিলেন, ঠিক আছে, অ্যাট্রাকশন হয়ে বা অ্যাফেকশন হয়ে চলে আসছেন, বা দেখা যাচ্ছে যে আবেগে চলে আসছেন, তারপরে কিনে ফেলছেন আবেগী হয়ে। তারপরে গরুগুলো যখন বিক্রি করতেছেন, তখন আপনার বিবেক কাজ করতেছে যে না, আমাকে বিবেক দিয়ে গরুগুলো কিনতে হইতো। তাহলে এটা যদি না করতে চান, তাহলে তো অবশ্যই আপনাকে আগে আপনার স্থানীয় বাজারগুলো একটু ঘুরে দেখতে হবে। দেখেন, যদি ঘুরে টুরে যদি মোটামুটি একটা আইডিয়া নিতে পারেন, তো বিষয়টা খারাপ হয় না। আপনি এখানে এসে যে ব্যবসা করবেন, তা কিন্তু আপনাকে বলা হচ্ছে না। আপনি আপনার অভিরুচি অনুযায়ী আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যবসা করতে পারবেন। আর সেখানে যদি লাভ হয়, সেখানেই ব্যবসাটাকে কন্টিনিউ করে যাবেন। এখানেই যে আসবেন সেজন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে না। আপনাকে অল ওভার বাংলাদেশের অল ওভার আপনি যেখানে যান না কেন, আগে হচ্ছে যে আপনার নিজের স্থানীয় জায়গাটাতে যেখানে আপনি ব্যবসাটাকে আর কি, বিশেষ করে যেখানে গরুগুলোকে বিক্রি করতে চাচ্ছেন, সেই জায়গাটি আপনাকে অবশ্যই আগে দেখতে হবে, জানতে হবে যে এই জায়গাতে গরুগুলো কেমন খাবে বা কেমন দামে খাবে। এগুলো কিন্তু আগে আপনাকে জানতে হবে। আপনি জানলেন না, শুনলেন না, হুক করে চলে আসলেন, হুক করে গরু কিনে ফেললেন, তখন দোষ অন্যের ঘাড়ে দিবেন, সেটা কিন্তু করা যাবে না। সেটা আমাদেরই চাপাইও হইতে পারে, সেটা বাংলাদেশের যে কোনো চাপাই হইতে পারে, বা যে কোনো জেলা বা উপজেলা হইতে পারে। আপনি অবশ্যই আপনার স্থানীয় জায়গাটাকে আগে জাজ করেন, আপনার স্থানীয় বাজারটাকে ঘুরেন, 1 মাস পর্যন্ত প্রয়োজনে ঘুরেন। দেখেন কোন সময় কোন জিনিসটা বেশি খায়, কোন সময় কোন বাছুরটাকে নেয়, কোন বাছুরটা বেশি চলে, কালা চলে না ধলা চলে না চাকরা ফাকরা চলে, কোন কোয়ালিটিরটা চলে, এগুলো দেখা। দেশি চলে না শাহিওয়াল চলে না ক্রস চলে, আপনার দেখা দরকার।
দেন আপনি যখন ব্যবসাটাকে শুরু করবেন তখন কিন্তু একটা আপনি ভালো আউটপুট পাবেন। আর এই ভালো আউটপুট পাইলে আপনারও ভালো লাগবে, আপনি যে জায়গাতে গেছেন, যার মাধ্যমে গেছেন, তারও কিন্তু অবশ্যই অনেকটাই ভালো লাগবে। তো আমি আপনাদেরকে আসলে বলবো না যে আপনারা ব্যবসা করেন না, এখানে এসে অবশ্যই এখানে এসে করতে পারেন। তবে এখানে আসার আগে আপনাদেরকে আপনার বাজারটাকে জাজ করতে হবে। তারপরে এখানে এসে আপনি গরুগুলোকে কিনতে পারবেন। দেখেন যে আপনার বাজারে একটা গরুর দাম চলছে 25,000 টাকা, আপনি এখানে কিনে ফেলছেন কত দিয়া? 20,000 টাকা দিয়া। আপনার বাজারে একটা গরুর দাম চলতেছে 30,000 টাকা, আপনি এটা কিনে ফেলছেন এখানে 35,000 টাকা দিয়া। তো এটা খারাপ বিষয় না, আপনি তো আপনার পুঁজি হারাই ফেলবেন এরকম যদি চলে। তো অবশ্যই আপনাকে এইগুলো থেকে যদি দূরে থাকতে হয়, অবশ্যই আপনাকে এই বিষয় নিয়ে কিছুদিন স্টাডি করতে হবে। স্টাডি করার পরেই যখন আপনি ব্যবসাটাকে আর কি কন্টিনিউয়াসলি করার চেষ্টা করবেন, দেখবেন যে এখান থেকে ভালো একটা আউটপুট পাচ্ছেন। এই আউটপুটের মাধ্যমে আপনি ভালো কিছু একটা করতে পারছেন। যেখানে ভালো আউটপুট হবে না সেখানে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না, ঠিক আছে না? ইনপুট হবেন এখান থেকে, তো ইনপুট হওয়ার যখন আপনি একটা জায়গাতে ইনপুট হবেন সেখান থেকে তো আউটপুট নিতে হবে, আর সেটাও ভালো আউটপুট নিয়ে বেরোতে হবে। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। শুধু ভিডিও দেখেই ব্যবসা শুরু করবেন, ভিডিও দেখে ভাই আমি আসবো, ভিডিও দেখে ভাই আমার কিছু বাচ্চা লাগবে, ভাই কিছু বাচ্চা বুক দিয়ে রাখেন, এ ধরনের কথা মানে খুবই একটা বাজে, এ ধরনের মন্তব্য বা এই ধরনের কথাবার্তা খুবই বাজে একটা বিষয়, এগুলো বলা যাবে না। অবশ্যই আপনি আপনার স্থানীয় জায়গাগুলোকে দেখবেন, বাজারগুলোকে ঘুরবেন, আপনার স্থানীয় মানুষের চাহিদা কী টাইপের গরু চাহিদা তাদের, আপনাদের স্থানীয় খামারেরা কী গরু চাচ্ছে, তাদের খামারের জন্য দেশি চাচ্ছে না ইন্ডিয়ান চাচ্ছে, সেই অনুযায়ী আপনারা তখন এই জায়গাগুলোতে ভিজিট করবেন। আপনার অনুযায়ী যদি গরুগুলো থাকে তাহলে আপনি কিনলেন, নাহলে এই জায়গাকে ঘুরে টুরে গিয়ে কোনো একটা সময় আবার ভিজিট করবেন। যে গরুগুলো দেখে গেলেন, যে গরুগুলো আপনার এখানে খাচ্ছে না এখন, কোনো একটা সময় যদি এই গরুগুলো খায় আপনার স্থানীয় সব জায়গাগুলোতে, তখন আপনি এই গরুগুলোর জন্য অবশ্যই এখানে ভিজিট করবেন। এখন গরুই খেলেন আপনার স্থানীয় জায়গাতে, আপনি গরু কিনে নিয়ে গেলেন, তাহলে তো আপনি ভালো কিছু করতে পারবেন না। আর এই যখন ভালো কিছু করতে পারবেন না, তখন আপনারা আসবেন ইউটিউবারদের ব্লেম দেবেন। আমি আজকে বলতে চাই যে অনেকে আছে যে ইউটিউবারদের ব্লেম দেয়, যে ইউটিউবাররা ফাউল ভিডিও বানায়, তারপরে ওদের ভিডিও দেখে ইউটিউবাররা কি বলছে যে আপনি আসেন, আপনাকে জাস্ট ওরা একটা ইনফরমেশন দিছে, কিনবেন না কিনবেন সেটা আপনার অভিরুচির উপরে এটা ডিপেন্ডেড হয়। আপনি একজন ইউটিউবারের কথাতে কেন কিনবেন, একজন দালালের কথাতে কেন কিনবেন, একজন গরুর পাইকারের কথাতে কেন কিনবেন? আপনার কি নিজের জ্ঞান নেই? অবশ্যই আপনার নিজের জ্ঞান আছে। হ্যাঁ, সাপোর্ট নিতে পারেন, মানুষের সাপোর্ট নেবেন, কিন্তু মানুষকে ব্লেম দিবেন না কখনোই। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই পদ্মা নদীর চরটি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন। ইনশাআল্লাহ এই চ্যানেলটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন।